শুরুটা বেশ ভালোই হয়েছিল পেতং তার্নের। বংশে রাজনীতি থাকায় মাত্র ৩৭ বছর বয়সেই থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নাম লিখিয়েছিলেন তিনি। তবে গত বছর ক্ষমতা গ্রহণের পর থেকেই ছিলেন নানা রকম আলোচনা সমালোচনায়। আলোচনায় ছিলেন বিলাসবহুল জীবনযাপনের জন্য। বলতে গেলে যে ভাবগম্ভীর্য নিয়ে তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সময়ের ব্যবধানে তা অনেকটাই ম্লান হয়ে এসেছিল। এবার যেন সেই অধ্যায়ের ইতি টানার পালা। পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্তের আদেশ দিয়েছে থাই আদালত। ২৯ আগস্ট তার মন্ত্রিসভাকেও একযোগে বাতিল বলে ঘোষণা করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে তার ভূমিকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে, যা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্নের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হলো। চলতি বছর জুনে সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে এক টেলিফোন কলে তিনি থাইল্যান্ডের পক্ষে যথাযথ অবস্থান নিতে ব্যর্থ হলে আলোচনার ঝড় ওঠে। পেতংতার্নকে অপসারণ করে আদালতের পক্ষ থেকে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর নৈতিক মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, তাই তাকে পদচ্যুত করা হলো।